২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে দীর্ঘদিনের নির্ভরযোগ্য সহযোগী ভারতে পালিয়ে যান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ২ বছর দেশটিতে অবস্থান করলেও কখনো প্রকাশ্যে দেখা যায়নি বাংলাদেশের পলাতক এই নেত্রীকে। তবে মাঝে মধ্যেই গণমাধ্যমে লিখিত সাক্ষাৎকার দিয়ে আলোচনায় আসেন গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ মুজিব কন্যা। হাসিনার পলায়নের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও নয়াদিল্লির সঙ্গে শীতল সম্পর্কের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে নির্বাচিত সরকারও চেষ্টা করছে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এর মধ্যেই বাংলাদেশে ফিরে আসা নিয়ে আশ্চর্যকর তথ্য জানিয়েছেন হাসিনা নিজেই। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনা জানান, তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা চলতি বছরের ডিসেম্বরের দিকে ভারতে নির্বাসন থেকে দেশে ফিরে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত চলা প্রায় ১ ঘণ্টার এক টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা জানান, ফিরে আসার পর বর্তমান সরকার তাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবুও তাকে ফিরতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর প্রচণ্ড নির্যাতন চালানো হচ্ছে। যদি মৃত্যু আসে তবে তিনি নিজের মাটিতেই মরতে চান, যেখানে তার বাবা মা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত ঝরেছে। হাসিনা জানান, দেশে ফেরার বিষয়ে বা এর সময়সূচি নিয়ে তিনি কোনো বিদেশি সরকারের সঙ্গে পরামর্শ করেননি। এবারই প্রথম তিনি তার ফেরার একটি সময়সীমা নির্ধারণ করলেন এবং জানালেন তিনি নিজে এবং নির্বাসিত অন্যান্য আওয়ামী লীগ নেতারা আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। হাসিনা জানান, বাংলাদেশ তাকে পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতকে বারবার চিঠি দিচ্ছে, এবার তিনি নিজেই যাবেন। হাসিনা রয়টার্সকে বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন। তাই তিনি বলেছেন, এবার তিনি দেশে ফিরছেন এবং সবাই ফিরে আসা উচিত। সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করবে। তবে তিনি ঠিক কোন তারিখে ফিরবেন, কখন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা সুনির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানান। ক্ষমতাচ্যুত এবং গণহত্যার দায়ে দণ্ডিত এই প্রধানমন্ত্রী জানান, তিনি বিচারে বিশ্বাস করেন এবং মনে করেন একবার আইনি প্রক্রিয়া শুরু হলে জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে এই আদালত কতটা প্রহসনমূলক এবং তিনি সেটাই প্রমাণ করতে চান। হাসিনা জানান, দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার কোনো গোপন আলোচনার বিষয় নয়। নিজের সরকারের ভুল নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেত্রী জানান, যখন একটি সরকার দীর্ঘ সময় কাজ করে তখন ভুল ত্রুটি হতেই পারে, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালোমন্দ, ন্যায় অন্যায় বিচার করার অধিকার জনগণের, তিনি সেই বিচার জনগণের উপরই ছেড়ে দিচ্ছেন। আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনের নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন বলে জানান হাসিনা। তিনি জানান, ক্ষমতাসীন সরকার হয়তো তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে এমন প্রশ্ন তুলে হাসিনা জানান, আওয়ামী লীগ যদি খারাপ কাজ করে থাকে তবে দলটির ব্যাপারে জনগণকেই সিদ্ধান্ত নিতে দেয়া হোক।